স্ত্রীকে হারিয়ে তাজমহল গড়ে তুলেছিলেন মোগল সম্রাট শাহজাহান, কিন্তু তারও 50 বছর আগে আব্দুর রহিম খানি খানান নামক এক কবি তার স্ত্রীর জন্য নির্মাণ করেছিলেন আরেক তাজমহল। সঙ্গীর শোকে কাতর এমন অনেক নিদর্শন রয়েছে ইতিহাসের পরতে পরতে। তবে প্রিয়জনের বিরহে শুধু মানুষই শোক পালন করে এমনটি নয়, সঙ্গীর প্রতি ভালোবাসা এবং তার মৃত্যুতে শোক পালন করে প্রাণীরাও। সঙ্গী হারানোর যন্ত্রণায় কাতর হয় তারাও, হয়ে পড়ে শোকাহত উদাসীন, হোক সেটা বিচ্ছেদ অথবা মৃত্যু। বিশালাকার তিমি থেকে শুরু করে কাক, বিশেষ করে দলবদ্ধ প্রাণীদের মধ্যেই দেখা গেছে এই বৈশিষ্ট্য। হাতি, ডলফিন, বানর, শিম্পাঞ্জি, পেঙ্গুইন, নেকড়ে ও কুকুরের মধ্যে এমন বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের একটি উপকূলের মানুষ। সৈকতের কাছেই চোখে পড়ে এক মা অর্ক তার মৃত নবজাতক সন্তানকে ক্রমাগত ঠেলে নিয়ে চলেছে। এর আগেও এই জাতীয় তিমিকে একইভাবে শোক পালন করতে দেখেছিলেন সেন্টার ফর হোয়েল রিসার্চের কর্মকর্তারা। তবে তিমি যে একমাত্র প্রজাতি যারা নিজেদের মৃত সন্তানের দেহ বহন করে শোক পালন করে এমনটা নয়। 2001 সালে এডিনবার্গের চিড়িয়াখানার এক রিপোর্ট অনুযায়ী সেখানকার এক শিম্পাঞ্জি মৃত শিশুর জন্ম দেয়। সে তার মৃত সন্তানকে ছাড়তেও চায়নি, সেজন্য চিড়িয়াখানার ভেতরেই সন্তানের মৃতদেহ কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে। বুদ্ধিমান হিসেবে বিবেচিত স্তন্যপায়ী প্রাণীর ডলফিন ও বানরকেও একই ধরনের আচরণ করতে দেখা যায়। মৃতদের দেহ যেখানে থাকে সেই স্থান বারবার পরিদর্শন করতে আসে হাতিরা। কঙ্কালের পাশে দীর্ঘ সময় ধরে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন দেহাবশেষকে পাহারা দিচ্ছে তারা। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি অব কগনিটিভ সায়েন্সের বিশেষজ্ঞ গবেষক বেকি মিলার ব্যাখ্যা করেছেন, প্রাণীদের এই আচরণকে শোকের দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করতে পারাটা কঠিন। মানুষ হিসেবে আমরা যখন কাছের কাউকে হারাই তখন যে কোনোভাবেই তাকে আঁকড়ে থাকতে চাই। প্রিয়জনের সঙ্গে বন্ধনটা ধরে রাখার যে আকুতি, মূলত এটাই এখানে স্পষ্ট হয়। নিকটজনকে হারানোর পর প্রাণীদের তীব্র যন্ত্রণা প্রকাশের অনেক কাহিনী রয়েছে। নৃতত্ত্ববিদ বারবারা কিং তার বই হাউ এনিমেল গ্রিভ এ ব্যাখ্যা করেছেন কিভাবে বিড়াল, কুকুর ও খরগোশ প্রিয়জনের মৃত্যুর পর কান্নাকাটি করে এবং মৃতদের খুঁজতে থাকে। শুধু পশু নয়, পাখিরাও দুঃখ পায়। অনেক সময় তারা খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং নিজের প্রতি উদাসীন হয়ে পড়ে, ঠিক মানুষের মতো। তারেক আহমেদ, কালবেলা।